Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. So 2nd January 2025 এ সেন্টার সুপ্রিম কোর্টের কাছে একটা ফাইল রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টের যে বিষয়বস্তু ছিল সেটা নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন রকম নিউজ ছড়াচ্ছে এবং সেটা নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলও বিভিন্ন রকম ভিডিও করেছে এবং এই নিউজটা জানার পর থেকে অনেক স্টুডেন্ট কিন্তু খুব বেশি প্যানিক করছে এবং এর আসল রিয়েলিটিটা কি, এই নিউজে কি বলা হয়েছে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো, যাতে কিনা এরপর তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো টেনশন না থাকে, তোমরা এটা নিয়ে প্যানিক না করে নিজেদের প্রিপারেশানে বেশি ফোকাস করতে পারো। আমার উদ্দেশ্য থাকবে সেটাই, যে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে বলার। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, আমার রিকোয়েস্ট থাকবে যে ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটি পুরোটা দেখো, তাহলে আশা করি যে তোমার এই বিষয় নিয়ে তোমাদের কারোরই আর কোনো কনফিউশন থাকবে না। চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, এটা দ্য হিন্দু নিউজ পেপারে দেওয়া হয়েছে। তার হেডলাইন এটাই ছিল, উইল ইমপ্লিমেন্ট রিকমেন্ডেশন অফ এক্সপার্ট প্যানেল অন নিট ইউজি এক্সাম সেন্টার টু সুপ্রিম কোর্ট। তো এই হেডলাইন দেখেই স্বাভাবিকভাবে সমস্ত স্টুডেন্ট যারা নিটের এক্সাম দেবে 2025-এ, তাদের সকলের মধ্যেই প্যানিক আসাটাই স্বাভাবিক। তো এই হেডলাইন দেখে এটাই মনে হওয়া স্বাভাবিক যে নিটের বিভিন্ন চেঞ্জেসের কথা বলা হয়েছিল, তার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি যেন নিট 2024-এ যেরকমভাবে স্প্যাম হয়েছিল সেই স্প্যামটাকে আটকানোর জন্য, সেটা যেন রিপিট না হয় নিট 2025-এ, সেটার জন্য বিভিন্ন রকম চেঞ্জেসের কথা বলা হয়েছিল এবং সেই চেঞ্জেসের মধ্যে বিভিন্ন রকম বিষয় ছিল। তো এটা দেখে মনে হচ্ছে যেন সেই সমস্ত নিউ রুলসগুলো এবছর নিট এক্সামেই যেন ইমপ্লিমেন্ট হবে। অ্যাকচুয়াল রিয়েলিটি কি সেটা আমি তোমাদেরকেই এই ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার করে দেবো। তো দেখো, এখানে কি বলা হয়েছিল যে এই যে সেন্টার অ্যাপয়েন্টেড কমিটি যেটা, সেটা তাদের ফাইল রিপোর্ট করেছে সুপ্রিম কোর্টের কাছে এবং সেই ফাইলে যা যা বলা হয়েছে, যেমন কি এক্সাম মোডটা চেঞ্জ হতে পারে, যেটা কিনা পেন অ্যান্ড পেপার মোডে এতদিন ধরে হতো, ওএমআর শিটের মাধ্যমে অ্যান্সার লেখা হতো, সেটাকে পেন অ্যান্ড পেপার মোড না করে সেটা সিবিটি মোডে হতে পারে, মানে কম্পিউটার বেসড টেস্ট হতে পারে। এইটা একটা চেঞ্জ হতে পারে। সেকেন্ড যেটা, সেটা হলো যে মাল্টি স্টেজ এক্সাম হবে, মানে যেমন যেই ক্ষেত্রে হয় প্রিলিমস মেন্স, তো মেডিকেলের ক্ষেত্রেও সেই রকমই নিটের ক্ষেত্রে করা হতে পারে যে প্রিলিমস এবং মেন্স হবে এবং ফাইনাল যেটা লিস্ট, র্যাঙ্ক লিস্ট, সেটা মেনের যে লিস্ট হবে সেটাকেই মানা হবে। এছাড়াও অ্যাটেম্পট লিমিট আসতে পারে, যেহেতু নিটের তোমরা সকলেই জানো যে এত বেশি স্টুডেন্টস এক্সাম দেয়, 25 লাখ অ্যারাউন্ড। তো এত স্টুডেন্টকে সংখ্যাটাকে মেবি ওরা কমানোর চেষ্টা করতে চাইছে, সেই জন্য একটা অ্যাটেম্পট লিমিট আনতে চাইছে। তো অ্যাটেম্পট লিমিটটা হয়তো 3 বছর বা 4 বছর এরকম কিছু করতে পারে, বাট সেটা নিয়ে এখনও কিন্তু কনফার্ম কিছু হয়নি। তো অ্যাটেম্পট লিমিট আসতে পারে। এছাড়াও যেটা হতে পারে যে সেন্টারের যে অ্যালটমেন্ট, সেটা আগে যেরকমভাবে প্রেফারেন্স দেওয়া হতো যে যার বাড়ি যতটা কাছে তার কাছাকাছি সবসময় সেন্টারটা রাখার চেষ্টা করা হতো, বাট সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখন যে কোনো জায়গায় সেন্টার পড়তে পারে। এছাড়াও মানে সেন্টার যেগুলো, সেগুলো কিন্তু এর আগে প্রাইভেট এবং গভর্নমেন্ট যে কোনো স্কুল কলেজেই রাখা হতো, বাট এটার দিকে নজর রাখা হবে যাতে কিনা যে এক্সাম সেন্টার আছে সেগুলো বেশিরভাগই চেষ্টা করা হবে যাতে কিনা গভর্নমেন্ট স্কুল বা কলেজে বেশি এক্সাম সেন্টার রাখা হয়, প্রাইভেট সেক্টর থেকে একটু যাতে কমানো যেতে পারে। এছাড়াও যারা মানে ইনভিজিলেটর থাকবেন তাদেরকে মানে চেষ্টা করা হবে যাতে কিনা তারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, নন গভর্নমেন্ট এমপ্লয়ির সংখ্যা যাতে কমানো যেতে পারে। এইরকম বিভিন্ন রকম বিষয় নিয়েই কিন্তু চেঞ্জ আনার ওনারা চেষ্টা করছেন এবং সেটা নিয়েই রিপোর্টটা ফাইল করেছে সুপ্রিম কোর্টের কাছে যে আমরা এইরকম চেঞ্জগুলো আনতে পারি নিটের এক্সামের ক্ষেত্রে। বাট এটা কিন্তু এখনও কনফার্ম করে বলেনি যে এই সমস্ত চেঞ্জ নিট ইউজি 2025-এই হবে, এটা কিন্তু কোথাও মেনশন করেনি এবং কনফার্ম করেনি। সো তোমরা অযথায় এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, চেঞ্জ আসবে, সমস্ত কিছুরই কিন্তু চেঞ্জ হতে থাকে, একই নিয়মে সারা জীবন ধরে হয় না, সমস্ত কিছু চেঞ্জ আসে, বাট তার আগে যথেষ্ট সময় দেওয়া হবে যাতে কিনা তোমরা সেই চেঞ্জের সঙ্গে নিজেদের কোপ আপ করে নিতে পারো, ততটা সময় কিন্তু তোমাদের সকলকেই দেওয়া হবে। এখন তোমাদের যেহেতু এক্সাম হবে মেতে খুব সম্ভবত, এবং তোমাদের সেই মানে এক্সামের জন্য ফর্ম ফিল আপ বা সমস্ত কিছু নোটিশ আসা সেগুলো কিন্তু ফেব্রুয়ারিতেই হবে। এবার যেহেতু এত কম সময়ের মধ্যে এই চেঞ্জেসগুলো আনা খুবই মুশকিল, কারণ অলরেডি তোমরা প্রিপারেশান নিতে স্টার্ট করে দিয়েছো, যারা 3 বছর 4 বছর ড্রপ দিয়ে পড়ছো, এখন এক্সামের জাস্ট আগে এসেই তোমাদেরকে সেখান থেকে বাদ দিতে পারে না, বা এত স্টুডেন্ট এক্সাম দেবে সেটাকে পুরোপুরি যদি কম্পিউটার বেসড এক্সাম করা হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম
এত স্টুডেন্টের একটা শিফটেই হওয়া পসিবল নয়। তো সেই নিয়ে কিন্তু যেমন নিট পিজির ক্ষেত্রেও এরকম হয়েছে যে নর্মালাইজেশন কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, বা দুটো আলাদা আলাদা শিফটে এক্সাম হয়েছিল, দুটো এক্সামেরই কিন্তু পেপারের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সেম ছিল না। তো এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে এই বছরের জন্য সেটা আনা খুবই মুশকিল যে এখনই সিবিটি মোডে তোমাদের এক্সাম হবে, এখনই দুটো ফেজে এক্সাম হবে, এগুলো কিন্তু এবছরে হওয়াটা বেশ কঠিন। তো এবছরে না হওয়ার চান্সই বেশি। আরও একটা বিষয় এখানে কি বলা হয়েছে, ওনারাই বলেছেন, কি বলেছে দেখো, ল অফিসার বলেছেন, we are going to implement all the recommendation and it can be listed after 6 months। তো এই কথাটা কিন্তু সমস্ত কিছুই স্পষ্ট করে দিচ্ছে যে 6 মান্থের আগে এই সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করা পসিবল নয়। 6 মান্থের পরেই যে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হতে পারে। আর তোমাদের এক্সাম হচ্ছে মেতে, আর 6 মান্থ মানে সেটা কিন্তু জুনে। তো জুনের আগে এই সমস্ত ইমপ্লিমেন্ট করা পসিবল নয়। সো যারা নিট 2025-এর এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোনো কিছুই ইমপ্লিমেন্ট হবে না, এটাই সবথেকে বেশি সম্ভাবনা। এই সমস্ত কিছু এত আগে থেকে বলা হচ্ছে কারণ হতে পারে এটা নিট 2026-এর জন্য ইমপ্লিমেন্ট হবে, এবং নিট 2026-এর এক্সাম হওয়ার জন্য এখনও কিন্তু এনাফ টাইম আছে, অনেক বেশি টাইম। তো স্টুডেন্টরা এই সমস্ত নিউজ নিয়ে অলরেডি কোপ আপ হয়ে যাবে ততদিনে, এবং এটা নিট 2026-এ যদি ইমপ্লিমেন্ট হয় তো স্টুডেন্টরা আগে থেকেই সমস্ত বিষয়ে মানে অলরেডি আগে থেকে জেনে যাবে। কিন্তু নিট 2025-এর জন্য এই সমস্ত কিছু এখনই ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়, কারণ অলরেডি স্টুডেন্টরা প্রিপারেশান যেমনভাবে নিচ্ছে, তারা পেন অ্যান্ড পেপার মোডের জন্যই প্রস্তুতি নিচ্ছে, এবং অ্যাটেম্প্ট লিমিট আনাটাও পসিবল নয়, কারণ অলরেডি তারা প্রিপারেশান নিচ্ছে যারা 3 বছর 4 বছর 5 বছর ড্রপ দিয়েছে, এক্ষুনি তাদের আর এই এক্সাম থেকে বাদ দিয়ে দেওয়া পসিবল নয়। বা মাল্টি স্টেজ এক্সাম যেটা দুটো ফেজে হবে, এটাও কিন্তু এবছরের জন্য পসিবল নয়। আর বাকি যে চেঞ্জেসের কথা বলা হয়েছিল, যে সেন্টার অ্যালটমেন্টটা যে কোনো জায়গায় হতে পারে, বা প্রাইভেট সেক্টর থেকে বেশি গভর্নমেন্ট সেক্টরে এক্সাম সেন্টার ফেলার চেষ্টা করা হবে, এছাড়াও মানে ইনভিজিলেটর গভর্নমেন্ট যারা এমপ্লয়ি আছে তাদেরকে দেওয়া হবে বেশি। তো এই সমস্ত চেঞ্জ আসতেই পারে, যেগুলো চেঞ্জ সেগুলোই আসবে, যেইগুলোতে স্টুডেন্টদের ওপর এফেক্ট পড়বে না, তারা বাদ যাবে না এক্সাম দেওয়া থেকে, সেই সমস্ত চেঞ্জ আসলেও আসতে পারে নিট 2025-এ। বাট এরা বলেই দিয়েছে যে সমস্ত চেঞ্জ এগুলো ইমপ্লিমেন্ট হতে পারে আফটার 6 মান্থ, মানে নিট 2025-এ হওয়ার চান্স কিন্তু খুবই কম। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, দ্য সেন্টার অন থার্সডে 2nd January 2025 told the Supreme Court that it would be implementing all the corrective measures suggested by its 7-member expert panel on exam reforms after reviewing the National Testing Agency's functioning in holding NEET UG last year। তো যেটা বলা হয়েছে, যেটা বললাম যে 7 মেম্বার্স যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি এই সমস্ত রিফর্মের কথা বলেছে এবং সেটাকে সুপ্রিম কোর্টের কাছে তারা ফাইল রিপোর্ট করেছে। এবং সেখানকার ল অফিসার বলেছেন যে এই সমস্ত যে রিফর্মসগুলো আছে সেগুলো 6 মান্থের পরে যে ইমপ্লিমেন্ট হতে পারে, বাট তার আগে হবে না। তো নিট 2025-এর যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এই সমস্ত নিউজ দ্বারা কোনোভাবে এফেক্টেড হবে না। সো যারা নিট 2025-এ অ্যাপিয়ার করবে তারা যেভাবে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ সেভাবেই চালিয়ে যাও, সমস্ত রকম আরও টেস্ট সিরিজ জয়েন করো, এক্সাম দাও, প্রিপারেশান নাও, রিভিশন করো ঠিকঠাকভাবে, তোমাদের প্রিপারেশান যেমনভাবে তোমরা চালিয়ে যাচ্ছ সেইভাবে ফোকাস থেকেই নিট 2025-এর জন্য নিজেকে প্রস্তুত করো। এই সমস্ত নিউজ দ্বারা অ্যাফেক্টেড তোমরা হবে না যতক্ষণ না এনটিএর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে বা নিটের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কোনো কিছু কনফার্ম করে বলা হচ্ছে, ততক্ষণে এই সমস্ত বিষয় নিয়ে তোমরা তোমাদের নিজেদের সময় নষ্ট করো না, প্রিপারেশনটা খুব ভালো করে নাও যাতে কিনা তোমরা নিট ক্র্যাক করতে পারো এবং নিজেদের ড্রিম কলেজে তোমরা যেতে পারো। অল দ্য বেস্ট সকলকে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এই ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড এবং এমবিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে এই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশন যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।